মদের আসরে টিএসআর জওয়ানের রহস্যজনক মৃত্যু, সঙ্গীর দাবি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মৃতের আত্মীয় স্বজনদের ভিন্ন অভিযোগ। আসরে বসে মদ্যপান কাল হলো টিএসআর 7 নম্বর ব্যাটালিয়নের জওয়ান অমল দেবনাথের। শান্তির বাজারের মাস্টারপাড়া এলাকায় নিজ নতুন বাড়ি তৈরি করেছিলেন এই টিএসআর জওয়ান। নির্মীয়মান বাড়ির পাশেই সপরিবারে তিনি ভাড়া থাকতেন। জানা গেছে বুধবার রাতে নির্মীয়মান বাড়ির ছাদে এলাকারই এক যুবক চিরঞ্জীব দেবনাথের ওরফে সৌরভকে নিয়ে মদের আসর বসান জওয়ান অমল। এই মদের আসরে রহস্যজনক কোনো কারণে অমল দেবনাথ ঢলে পড়েন। এর মধ্যে খোঁজ করে তার শ্বশুর এসে জামাতার এই অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় তোড়জোড় করেন। কিন্তু অমলকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে শাশুড়িকে পরামর্শ দেন এই চিরঞ্জীব। মায়ের উদ্ধৃতি দিয়ে শোকর্ত কণ্ঠে এমনটাই জানালেন অমলের স্ত্রী। মাথাটা হাতে লইয়া জামাই তো আর কথা কয় না। জামাইরে ডাকতে লাগছে আর হে উঠতে গেছে গা। উঠতে যাইয়া মারে গজে গীত হয়েছে। তুমি তো উঠছ, আমার জামাইয়ের গীত হয়েছে। কারে কিছু হয়েছে না, হে খাইয়া ঢোল হইয়া রয়েছে, হে খাইয়া ঢোল হইয়া রয়েছে। এবার আমি কইছি সৌরভ, তুমি এটা গীতা কইতাছ, তুমি দাঁড়াইছ, তোমার ভাইকে লিখে দাঁড়ান না। খাইয়া দেন হইয়া রয়েছে, তুমি চিন্তা করো না, হসপিটালে নন লাগতো না। হসপিটালে কইছে নন লাগতো না। আমি হেরে এসবে কিছু কইবার পাশে আসছিলাম না। আমি কোন সময় আমার বেটার হসপিটালে নিব, গাড়ি ঢুকাইতেছে। এত রকম এবার নামে তোর মা বললো কি ঘরে গেছে পারে। পরবর্তীতে নিথর অবস্থায় অমল দেবনাথকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর থানায় মামলার ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্তে নামে। এ ব্যাপারে অমলের সঙ্গী চিরঞ্জীব ওরফে সৌরভ প্রতিক্রিয়ায় জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমলের মৃত্যু হয়েছে। আমি তাছে নিমু এখন ফোন করে আমার ওয়াইফে ফোন করতে আছে, এরপরে বৌদিও ফোন করতে আছে। উঠছি আমি, মানে আমার সব উঠেছে, বাসিটি নিয়ে ফালাইছে। ফালাইবার লগে লগে একটা এখানে রড আছিল, রডেরই দোষছে, রডেরই মানে এমনি দৌড়ে সোজা করে যে ডাইরেক্ট তার মধ্যে এরকম করতে আছে হচ্ছে আর কি। মাত্র এবার আমি বাঁচাবার লাগে আমি এমনিতে দোষছি, আমার বাড়ি আমার মানে রাত্রে কারেন্টে শক খাইয়া এই ঘটনা হয়েছে। তুমি কি জানাইছো রাত্রে তো তারা পরিবারকে সঙ্গে? আমিও তো বেহুশ। তুমি বাড়িতে কখন আইছো? তারা যাইয়া আমরা আনছি, মানে তোমারও এখানে পাইছি। আমি কয়টার সময় হইছি এটা আমি আর জানি। মানে কারা যাই আনছে তোমারে? তোমার বাড়ির লোক, এরপরে ওয়াইফে, মা, এরপরে আরো আছে। তারা যায় কি তোমরা দুজনের এক জায়গাতেই পাইছে? পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। তবে ভগ্নিপতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়নি বলে রীতিমতো সন্দেহ প্রকাশ করলেন মৃতের শ্যালক। কারেন্টে লাগানোর কোনো ব্যবস্থা নাই। কারেন্টের তারের দিকে রড অনেক নেছে, আরো রড কারেন্টে লাগানোর মতন নাই। যে সঙ্গে আসলো তার নাম সঙ্গে আসলো দেখো রড লাগছে। আমি আয়া জিগাইছি পরে তে আমার এখন রড লাগছে। রড লাগলে রড কই, রড তো নাই। তে আমার কোসে রড বেকা করতে লাগছে। কোন রড বেকা করতে লাগছে? কোনো রড তো নাই এখানে। যে রড আছে পিলারের, এই রড দিয়ে রাখছে দেরাত কইরা। দেরাতের উসে আরো 7-8 উসে হইছে কারেন্টের তার। মিস্ত্রি তারা এই হিসাব কইরাই দিছে কারেন্টের তারের দিকে আরো 7-8 নেজে আছে কারেন্টের তারের দিকে। কই রড বেকা করলে কেমনে লাগবো কারেন্টের তার? রড তো লাগানোর কথা না তইলে রড যদি ধরে হাতের তাল। সে যাই হোক, টিএসআর জওয়ান অমল দেবনাথের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শান্তির বাজারের মাস্টারপাড়ায় বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি, পাশাপাশি নানান গুঞ্জন চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।